জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণের জেলা পিরোজপুরের ৩টি সংসদীয় আসনেই সরগরম রাজনীতির মাঠ। বিএনপি জামায়াত ছাড়া মাঠে দৃশ্যমান নয় অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কর্মকাণ্ড। বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও দলের মনোনয়নের উপর আস্থা সবার। আর জামায়াত ৩টি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। পিরোজপুর প্রতিনিধি তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জেলার ৭ উপজেলায় সংসদীয় আসন ৩টি। সব আসনেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি চলছে। মাঠে অন্য কোনো দল না থাকায় একসময়ের জোটবদ্ধ বিএনপি জামাত এবার পৃথকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই বিগত ১৭ বছরে আমার পিরোজপুরে এক আসনে বিএনপির নেতাকর্মীর যে অবস্থা, ইনশাআল্লাহ আমার বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী এখানে আসলে নির্বাচিত হবেই। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা এই আসনে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা সবাই একাট্টা। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশে দেশের মানুষ তাদের নিজস্ব ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। এর থেকে খুশির বিষয় আসলে আর কিছু হতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর এবং গ্রহণযোগ্য যাতে হয়, এইটাই আমি সাধারণ জনগণ হিসেবে চাইতেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩ আসনেই প্রার্থী চূড়ান্ত শেষ পর্যায়ে। বিএনপি ফেব্রুয়ারির আগেও নির্বাচনের জন্য প্রস্তুত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, উন্নয়নের নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং এদেশের রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফার যে নেতৃত্ব, সেই সাম্য মানবিকতা স্বনির্ভর বাংলাদেশ করার দল তারেক রহমানের দলকে মানুষ ভোট দেবে। আর জামায়াতের চাওয়া পিআর পদ্ধতির নির্বাচন। মনোনয়ন বাণিজ্য এবং টাকার যে অপপ্রচার হয়, টাকার যে অপব্যবহার হয় এবং দুর্নীতি বা এই সমস্ত বিষয়গুলি থেকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যে পিআরের মাধ্যমে সম্ভব, এটা আশা করছি আমার বিএনপি নেতৃবৃন্দ এবং দেশের জনগণ বুঝতে পারবে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।